নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এক নজরে ওভারঅল আলোচনা করব যে 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি মেষ থেকে মীন রাশি অবধি কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা। তবে মাথায় রাখবেন, ডেপথ বিচার চুলচেরা বিশ্লেষণের ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র আপনাদের জন্মকুণ্ডলী থেকেই কিন্তু সেই বিচার করা সম্ভব। কেউ কাইন্ডলি মিসগাইড হবেন না। এবং এখন অবধি যারা আপনাদের এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও শর্টসগুলো আপনাদের ফোনে, আপনাদের ইউটিউবে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো শুরু করি। সবার আগে আমরা মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু একটা মানসিক অস্থিরতা, একটা জরাজীর্ণতা আমরা লক্ষ্য করতে পারবো। মন ভালো লাগছে না, কাজের মধ্যে একটা লেথার্জিক্যাল ভাব, মনের মতন করে কিছু হচ্ছে না, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। যারা পড়াশুনোর সাথে যুক্ত, যাদের অলরেডি পরীক্ষা চলছে বা যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো চলছে বা রয়েছে, তারা পড়াশোনার ক্ষেত্রে অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি। ব্যবসায়িক ক্ষেত্রে আরো বিশেষ করে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সচল থাকতে হবে এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রগুলোকে কিন্তু এই সপ্তাহে অতিবাহিত করতে হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ আপনাকে ব্যাহত দিলেও আপনি যদি লেগে থাকেন, আপনি আপনার কর্মক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন। এবং চেষ্টা রাখুন এই সপ্তাহে মাথা ঠান্ডা রেখে ডিসিশনগুলো গ্রহণ করার। প্রেমজ সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ অরা বা একটা আনহ্যাপিনেস, আনস্যাটিসফাইডনেস, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, কর্ম এবং কর্ম চেঞ্জের ক্ষেত্রে সময়টা আদর্শ। সপ্তাহের মধ্যভাগ থেকে নিয়ে শেষ ভাগ অবধি আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধির একটা কানেকশন কিন্তু রয়েছে, ট্রানজিট যা রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে। তবে বৃষ রাশির কিন্তু পেটের সমস্যায় ভোগবার সম্ভাবনা রয়েছে। আর্থিক ফ্লো থাকলেও খরচও কিন্তু এই সপ্তাহে কিন্তু বাড়বে, যেটা আপনাদের অর্থ সঞ্চয়, সেভিংস এর ক্ষেত্রে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেমের সংযোগ স্থাপন হতে পারে, দাম্পত্য জীবন শুভ বৃষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্ক ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, দূরের যাত্রা শুভ হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো উন্নতি, ভালো ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন মিথুন রাশির সমস্ত জাতক জাতিকারা এই সপ্তাহে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড ডিলিং এই সপ্তাহের বুধ, বৃহস্পতি এবং শনিবার অত্যন্ত শুভ। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আকস্মিক দুশ্চিন্তা, আকস্মিক বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। মানসিক অবসাদ কাটাতে আপনাকে ধ্যান, যোগা, হাঁটাহাঁটি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে করা উচিত। অবশ্যইভাবে এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য আর্থিক ভাগ্য খুব একটা ভালো না। বেশ কিছু কাজ হওয়ার মধ্যেখান থেকেও কিন্তু আটকে যাওয়ার একটা চান্সেস থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে কর্কট রাশির কিন্তু এই সপ্তাহে বেশ কিছু সম্পর্ক রিলেটেড কিছু ভুলভ্রান্তি কিন্তু ঠিক হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে কর্কট রাশির অ্যাসপেক্টে। শারীরিক ক্ষেত্রে নজর দিন, মেন্টাল হেলথের ক্ষেত্রে নজর দেওয়াটা জরুরি কর্কট রাশির। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু কর্মে অত্যন্ত উন্নতি করতে পারবেন, আর্থিক ভাগ্য ভালো, সম্পর্ক ভালো হবে। আপনি আপনার কালিগদের, বিজনেস পার্টনারদের কিংবা দাম্পত্য ক্ষেত্রে আপনি যথেষ্ট হেল্প পাবেন। এই সপ্তাহে শেয়ার মার্কেট ফটকাতে আপনার আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে। কর্মের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট করা বা নতুন ব্যবসা সূচনা করার ক্ষেত্রে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আদর্শ এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির মানসিক অস্থিরতা থাকবে, দাম্পত্য ভালো নয়, চাপ থাকবে, শারীরিক ক্ষেত্রে নজর দেওয়া উচিত। সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত আপনি ফিল করবেন এই সপ্তাহে। এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু আকস্মিক প্রাপ্তিযোগ বা হঠাৎ করে কিন্তু আটকে থাকা কাজ হয়ে যাওয়ার মতন একটা চান্সেস কিন্তু থাকছে কন্যা রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব তুলা রাশি। তুলা রাশিরা বেসিক্যালি চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু ধীরে ধীরে সময় হয়ে যাচ্ছে তুলা রাশি একটা ভালো বিচক্ষণ অবস্থায় যাবে। যদি ভালো দশান্তর দশা চলে অবশ্যই ভাবে, সেটা খুব ইম্পর্টেন্ট। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো, প্রেমজ সম্পর্ক ভালো, দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, খরচ কিন্তু বৃদ্ধি হতে চলছে। শারীরিক ক্ষেত্রে নজর দেওয়াটা একান্তভাবে জরুরি। ডাক্তারবাবুদের সঠিক পরামর্শ এবং সঠিক ডায়াগনোসিস করাটা চলুন। হাঁটা চলার মধ্য দিয়ে
এবং সকালে ঘুম থেকে ওঠার মধ্য দিয়ে নিজের মানসিক হেলথকে আপনি কিন্তু অ্যাক্টিভ রাখতে পারেন। এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। যারা বিদেশে কাজ করছেন কিংবা যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে শুভ। সেলফ প্রফেশন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এই সপ্তাহে। এবার আমরা দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি যোগ রয়েছে। প্রেমের প্রস্তাব এই সপ্তাহে ভালো। বিয়ের জন্য বা বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয়। এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো থাকবে। খরচ বৃদ্ধি হবে বৃশ্চিকের মানসিক এবং পারিবারিক কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। ভুল ইনভেস্টমেন্ট করে আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু থাকছে। গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র, কোনো ডকুমেন্টস কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি সময় মতন পাচ্ছেন না বা হারিয়ে গেছে, এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটতে পারে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পেট এবং যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ দুশ্চিন্তা রয়েছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এডুকেশন ভালো হতে চলছে। আপনি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট নামযশ খ্যাতি আপনি করতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো। বাড়ি তৈরির কাজ, বাড়ি মেরামতির কাজ, জমি সংক্রান্ত শুভ সিদ্ধান্ত নেওয়ার জন্য সপ্তাহ মোটামুটি ওভারঅল কিন্তু একটা ভালো ধনুরাশির ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতি শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দূরের যোগাযোগ শুভ থাকছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো নয়, তবে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্ম চেঞ্জ করার ক্ষেত্রে সপ্তাহের প্রথমার্ধ অত্যন্ত শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে সতর্ক থাকাটা উচিত। পার্টনারশিপ বা ব্যবসার ক্ষেত্রে কোনো বিতর্ক বা ভুল বোঝাবুঝি আর্থিক ক্ষেত্র থেকে কিন্তু হতে পারে। চোট আঘাত পূর্ণ সপ্তাহ সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন মকর রাশির জাতক এবং জাতিকারা। এবার আমরা দেখে নেব এক নজরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, তবে আর্থিক ভাগ্য ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু উন্নতি করতে পারবে। আকস্মিক মানসিক দুশ্চিন্তা হঠাৎ করে আপনাকে গ্রাস করতে পারে এই সপ্তাহে কুম্ভ রাশির অ্যাসপেক্টে। পেটের সমস্যা বা পেটের গোলযোগে ভুগবার আশঙ্কা রয়েছে কুম্ভ রাশির। এবার আমরা দেখে নিব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজে আপনি আপনার যোগ্যতার পরিচয় দিতে পারবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব মীন রাশির তাদের এই সপ্তাহে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আইনি কিছু জটিলতা আসতে পারে, জমি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। ভাতৃস্থানীয় সম্পর্ক কিন্তু এই সপ্তাহে আপনাকে ব্যাকফুটে বা সমস্যায় ফেলতে পারে মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির অর্থ আসার জায়গাটা এই সপ্তাহে কিন্তু অনেকটাই কম রয়েছে। কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল মেষ থেকে মীন অব্দি আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি কি জানতে চান, আপনারা কি জানতে চান। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষ শাস্ত্রের পাশে থাকুন। নমস্কার।